বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আজকে হচ্ছে 28/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমি চাই এই সেবাটা সামাজিক যোগাযোগের মাধ্যম যেহেতু সবাই ব্যবহার করে, হাতে হাতে থাকে, তো এই সেবাটার মাধ্যমে অনেকেরই হয়তো বিয়ে শাদীর কাজ থাকে। আমার ভিডিওটা দেখলে অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। মানুষ কিন্তু এখন নজর লাগায় দেয়, সেজন্য আমরা দেখছি যে যারাই বেশি বেশি ফেসবুকে অনেক আসে, তারপরে দেখি তারা আবার বিপদে পড়ে যাচ্ছে। তার মানে মানুষের নজর বলে একটা কথাও থাকে। তো সবসময় সত্যের পথে থাকতে হবে এবং প্রত্যেকেরই মনে রাখতে হবে যে আমাদের জীবন মান পরিচালনা সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজের মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। তো সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমার মা, যে আমার গর্ভধারিণী মা, উনি কালকে ওনার মৃত্যুবার্ষিকী, সবার কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন মায়ের আত্মা যাতে শান্তি পায় এবং জান্নাতুল ফেরদাউস যাতে দান করেন। আসলে আমার মায়ের সম্পর্কে কিছু বলতে হয়। আমাদের মানে প্রত্যেকটা পরিবারই দেখবেন প্রথম জীবনে মা বাবার কাছে যে শিক্ষাটা, সেই শিক্ষাটাই কিন্তু মানে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়। তো আমার মা বাবা দুজনই খুব কনজারভেটিভ পরিবারের থেকে আসছে এবং আমার মায়ের পরিবার এমন একটা পরিবার, সে তাদের দাদার আমল থেকে তারা হজ করে আসছে, সেই জাহাজে করে হজে গেছে। আমরা ছোটোবেলা অনেক শুনছি। তো আমার আম্মা, যেটা আমরা ছোট থাকতে দেখেছি আমার নানুর কাছে গল্প, যে 7 বছর বয়স থেকে সে কখনো নামাজ কায়জা করেনি। এবং মানে ওই যে হাদিসে যে 3 জন দেখার জন্য নিয়ম আছে সেটাই। এবং প্রত্যেকটা সময় তার জীবন, সারাটা জীবনই আমি দেখছি যে উনি ওনার ওই যে নামাজের একটা খাটই ছিল, সেই খাটই সবসময় বসে থাকতো এবং সবসময় যখন যেখান থেকে মানুষ আসতো কোনো দিন তাকে খালি হাতে ফিরতে হতো না। আমার আব্বা পুলিশের চাকরি করতো, সেই সুবাদে অনেক গ্রামে গঞ্জে অনেক মানুষেরও তার চাকরি দিয়েছে, তাদেরকে হয়তো ব্যবসা বাণিজ্য দিয়ে দিচ্ছে। মানে এই যে একটা মানবিকতা, এই মানবিকতা থেকে সে একটু একটু করে আমরা শিখেছি। এবং আমার নাকি ছোটোবেলা নাকি আমার হাতে তসবি ছাড়া কোনো কিছুই থাকতো না। সারাক্ষণ নামাজ পড়তাম আম্মার সাথে সাথে। আম্মা যাইতো বিভিন্ন মিলাদ মাহফিলে মহিলাদের, তখন ছোটোবেলা থেকে যেতাম। তো এই যে মায়ের যে আদেশ, মায়ের যে নিষেধ, সেগুলি সবসময় এখনও ভয় লাগে। এখন মনে হয় যে না আছে মনে, আমি একটা কোনো কিছু আমি যদি ছবি তুলে দিই তখন আমাকে আল্লাহ আম্মা দেখলে তো বকা দেবে, এই যে একটা ভয়, এই ভয়টা এখনও কাজ করে। তো আমার মা এই পৃথিবীতে নাই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে জান্নাতুল ফেরদাউস দান করেন। তো সবাই ভালো থাকবেন, আর কখনো মানুষকে ঠকিয়ে মানুষের রিজিক নষ্ট করবেন না। যে কোনো মানুষ যে যত বেশি ক্ষমতাশীল হবে, বিত্তবান হবে, অর্থবিত্তর মালিক হবে, তত মায়াশীল হবে, দয়াশীল হবে, দানশীল হবে। কৃপণকে আল্লাহ পছন্দ করে না। আপনার 1000 কোটি টাকা আছে কিন্তু আপনার দ্বারা একটা মানুষের কল্যাণ হলো না, আপনি অনেক ক্ষমতাবান কিন্তু আপনার দ্বারা একটা মানুষের কল্যাণ হলো না, সেটারও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমি তো আমার এই ছোট্ট প্রফেশন দিয়ে যে যখন যে অবস্থায় যে কোনো কাজ নিয়ে আসলো, যে আপা আমি তো যে প্রফেশনের ক্ষেত্রে অনেকের হয়তো অনেকের সাথে পরিচয়, সেই প্রফেশনের খাতিরে আমি আমার নিজের ইগো প্রবলেম আমি কখনোই করি না, যে আমি একটা সাধারণ মানুষ দ্বারা যদি আরেকটা মানুষের একটা কোনো কল্যাণ হয়, এটার জন্য আল্লাহ সওয়াব দিবে। ওই যে আমার মা বাবার কাছ থেকে শিক্ষা, আমার মা সবসময় মসজিদ মাদ্রাসা এতিমখানা, তাই তো আমার মায়ের নামে একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ করেছে। তো এই যে হুজুরদের প্রতি তার যে ভালোবাসা, তার যে এমন মানে সে নিজে কখনো না খেয়ে তার হুজুর মসজিদ মাদ্রাসায় উনি সবসময় দান করতো। বাসা ভাড়া যা পাইতো সবার আমাদেরকে উপদেশ দিত যে কখনো কোনো কিছু জমা রাখবা না, জমা রাখবা ইবাদত বন্দেগী, এবং এটাই তোমার জীবন পরিচালনা হবে। এবং ব্যাংক ব্যালেন্স বলে কিছুই আমার মায়েরও ছিল না। তো আমরাও সেটা করি না যে একটা সেকেন্ডের ভরসা নাই, একটা সেকেন্ড এই যে আমি কথা বলতেছি আল্লাহ নিয়ে গেলে নিয়ে যেতে পারে। সেজন্য সবসময় আমি তো ওই আম্মার কিছুটা পাইছি, তবে সবসময় বলতো আম্মা যে তুই যদি শুধু পর্দাটা করতি, তুই
অনেক কিছু পেয়ে যাতে। আসলে আমি ওই একটু একটু সাজগোজটা ছোটবেলা থেকেই পছন্দ করি, এই এতটুকুই আর কি। তো যাক, সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সুন্দরভাবে মানুষের কল্যাণে আসতে পারি, কোনো খারাপ লোকের চোখে যাতে এই ভিডিওটা না পড়ে, আমার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।